আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করো না। তাদের একে অপরের অভিভাবক। তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা তাদের অন্তর্ভুক্ত হবে তারা হলো জালেম। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। সূরা মাইদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবা الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين। হে ঈমানদারগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা এবং কাফেরদের মধ্যে যারা তোমাদের দ্বীনকে উপহাস এবং খেল তামাশার পাত্র হিসাবে গ্রহণ করেছে তাদেরকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করো না। তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। এই হলো সূরা মাইদার 51 এবং 57 নম্বর আয়াতের অনুবাদ। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করলে কি ক্ষতি? অনেকগুলা ক্ষতির মধ্যে একটা হলো তাদের কালচার আমাদের উপর তারা চাপিয়ে দিবে। আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করলো সে তাদেরই দলভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। এ হলো 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি, আট্টো খাটো পাতলা পোশাক মেয়েদের শরীরে পরায় দিবে, যেটা আজকে অলরেডি ইতিমধ্যে মুসলমানদের সন্তানরা এই জাতীয় পোশাক পরে বিভিন্ন বড় বড় হোটেল আছে এগুলোর মধ্যে অবস্থান করতেছে। 12টার পরে নাচানাচি শুরু করবে, মদ খাবে। আল্লাহ তাআলা পোশাকের ক্ষেত্রে নীতিমালা দিয়েছেন। ইসলামে পোশাকের নীতিমালা আছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের লজ্জাস্থানের ঢেকে রাখবে। তোমাদের সৌন্দর্যতার জন্য পোশাক দিলাম। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলেন, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস, 1999। قال رسول الله صلى الله عليه وسلم
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة يا رسول الله। এক সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কোন মানুষ চায় তার পোশাকটা যেন উত্তম হোক, তার জুতাটা যেন উত্তম হয়, এটা অনেকে চায়, এটাও কি অহংকার? فقال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নবীজি বলেন, কেউ যদি পোশাক উত্তম পরে আর জুতাটা উত্তম পরে নিজেকে পরিপাটি করে রাখে, এটা সৌন্দর্যতা। আল্লাহ সৌন্দর্যতাকে আল্লাহ পছন্দ করেন। হাদিসের শেষে নবী বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। পোশাক তিন প্রকার, বলেন সবাই, পোশাক কয় প্রকার? বলেন, ওয়াজিব, মুস্তাহাব, হারাম। বলেন তো। ওয়াজিব পোশাক হলো যতটুকু পোশাক দিয়ে সতর ঢেকে রাখা যায়, এতটুকু পোশাক সবার জন্য আবশ্যক, ওয়াজিব। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিসের বর্ণনা। বাহাস ইবনে হাকিম তিনি বলেন, আমার আব্বা থেকে একটা হাদিস আমি শুনেছি। আমার আব্বা বলেছেন আমার দাদা থেকে শুনেছেন, আর আমার দাদা বলেছেন নবীজি থেকে শুনছেন। তো তিনি বলেন, আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি قال قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি গেলাম, যাওয়ার পর বললাম, ওগো আল্লাহর নবী, কতটুকু সতর ঢেকে রাখবো আর কতটুকু প্রকাশ করব একটু আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم احفظ عورتك إلا من زوجتك। তুমি তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তোমার সতর ঢেকে রাখতে হবে। এরপর আমি প্রশ্ন করলাম, ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন। হুজুর, যখন অনেকে একসাথে থাকে তখন কিভাবে সতর ঢাকবে? 4 বন্ধু একসাথে এক বাসায় ভাড়া থাকেন, এক রুমে, 4টা মেয়ে হোস্টেলে থাকে এক রুমে, তাদের সতরের কি মাসালা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ইসতাতা'তা আন লা ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা। যথাসম্ভব একজন পুরুষ আরেকজন পুরুষের সতরের দিকে তাকাবে না, একজন মেয়ে আরেকজন মেয়ের সতরের দিকে তাকাবে না। আমি প্রশ্ন করলাম, ইদা কানার রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কেউ যদি ঘরে একা থাকে তখন সতর কিভাবে রাখবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহইয়া মিনহু মিনান নাস। ঘরে যখন থাকবা তখন কোনো মানুষ না থাকলেও আল্লাহ থাকে, মানুষের চাইতে আল্লাহকে তুমি বেশি লজ্জা পাওয়া দরকার, তখন সতর আরো বেশি করে ঢাকবা। যখন ঘরে একা থাকবেন তখন আল্লাহকে বেশি লজ্জা পেয়ে সতর বেশি করে সুন্দর করে ঢাকতে হবে। এই হলো ওয়াজিব। 2 নাম্বার মুস্তাহাব, পরিপাটি হয়ে একটু সুন্দরভাবে পোশাক পরা, এটা মুস্তাহাব। আবু দাউদের 4062 নম্বর হাদিসের বর্ণনা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান শা'iরান قد تفرق شعره। নবীজি আমাদের সামনে আসলেন, আসার পর এক ব্যক্তিকে দেখলেন, শাইসান قد تفرق شعره, তার মাথার চুলগুলা এলোমেলো। فقال رسول الله صلى الله عليه وسلم أما يجد هذا ما يسكن به شعره। নবীজি বললেন, আচ্ছা, সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলো আশ্রানোর জন্য?
সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলা আঁচড়ানোর জন্য? আরেক ব্যক্তির দিকে তাকাইলেন, তার শরীরে ময়লা পোশাক। فقال رسول الله صلى الله عليه وسلم أما هذا يجد ماء يغسل به ثوبا। নবীজি বললেন, সে কি কোনো পানি পায় না কাপড় ধোয়ার জন্য? এখান থেকে বোঝা যায় ময়লা পোশাক না পরে একটু পরিপাটি ধুয়ে টুয়ে পোশাক পরা, ইস্ত্রি করে লন্ডি করে পোশাক পরা, এটা দূষণীয় না, এটা উত্তম। এই হাদিস থেকে আরেকটা বিষয় বোঝা যায়, 1 বছর 2 বছর গোসল না করে চুলগুলা জটলা বানায়া, মাজারে মাজারে ঘুইরা গাঞ্জা টাইনা চুল জটলা বানায়া সালার বস্তা ভরা, আর পীর মনে করা নিজের, এটা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু না। প্রথমে মনে করেন পীর হয়েছে, ছালার বস্তা গায়ে দিয়ে, আচ্ছা বুঝলাম পীর হয়েছে, ওনার তখন টাকা পয়সা ছিল না, এখন ওনার 1 লাখ ভক্ত, 1 টাকা করে দিলে চান্দা কত হয়? 1 লাখ। তো ওনার সামনে দেখবেন আপেল, কমলা, আঙ্গুর সব হাদিয়া আছে, কিন্তু 1 জোড়া পোশাক হাদিয়া কেউ দেয় না। ওনার এতগুলা মুরিদ কি একটা পাঞ্জাবি আর সেলোয়ার বানায় দেওয়ার সামর্থ্য নাই? হ্যাঁ, এটা পরবে না, পাঞ্জাবি সেলোয়ারও পরবে না, চুলও আশ্রাবে না, শ্যাম্পু কিনে চুল ধোবে না। কেন? কারণ তার এই পীর ব্যবসার ইনভেস্ট হলো তার এই সালা আর হলো জটলা চুল। এটা ইনভেস্ট। এটা কি ইনভেস্টে আঘাত করলে তো ব্যবসা লাড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদের 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাউবিন দুনিন। আমি নবীর কাছে আসলাম একটা নিম্নমানের পোশাক পরে, একটা নিম্নমানের পোশাক পরে নবীজির কাছে আসলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কামালুন। নবীজি বললেন, তোমার কি কোনো সম্পদ আছে? তো সাহাবী বললেন, জি হুজুর, সম্পদ আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ আছে? সাহাবী জবাব দিলেন, কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন, আল্লাহ আমাকে মেষ দুম্বা ঘোড়া দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দাস দাসী দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার যথেষ্ট সম্পদ। নবীজি বললেন, তোমার এত সম্পদ, তো এই পোশাক পরছো কেন নিম্নমানের? তোমার সম্পদ এত, নিম্নমানের পোশাক পরছো কেন? ইযা আতাকাল্লাহু মালান ফালইউরাআসারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি। আল্লাহ যখন তোমাকে সম্পদ দান করেছেন, সামর্থ্য অনুযায়ী তোমার শরীরে এই নেয়ামতের নিদর্শনটা দেখা, এটা আল্লাহ পছন্দ করেন। সামর্থ্য অনুযায়ী নেয়ামতের নিদর্শন তোমার শরীরে দেখা যাক, এটা আল্লাহ পছন্দ করেন। এই হাদিস থেকে বুঝলাম এটা মুস্তাহাব পোশাক, একটু পরিপাটি হয়ে থাকা। ইবনে মাজার 1056 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা আন-নাস ইয়াওমাল জুমুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিতেছে। ফারাআ আলাইহিম থিয়াবান নিমার। তাকায় দেখে অনেক সাহাবীর গায়ে কাজের পোশাক, সাহাবীদের গায়ে কাজের পোশাক, যে পোশাক পরে কাজ করছে ওই পোশাক পরে জুমা পড়তে চলে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم أما على أحدكم إن وجد ساعة أن يتخذ ثوبين لجمعة سوى ثوبي مهنته। নবীজি বললেন, তোমাদের যাদের সামর্থ্য আছে, জুমার নামাজের দিনের জন্য আলাদা 2 জোড়া কাপড় তোমরা সংগ্রহ করে রাখবা, কাজের পোশাকটা খুলে আলাদা উত্তম 2 জোড়া পোশাক পরে তারপর জুমার নামাজে আসবা, এটা তোমাদের জন্য উচিত। যাদের সামর্থ্য আছে তারা কাজের পোশাকে জুমায় আসবা না, মানে এটা বলছে যাদের সামর্থ্য আছে। তো তোমরা অন্তত কাজের পোশাকটা খুলে উত্তম 2টি পোশাক পরে জুমার নামাজে আসবা, এটা আমি নবী পছন্দ করি। তো এখান থেকে বোঝা যায় জুমা, ঈদের নামাজ, এগুলা একটু পরিপাটি হওয়া, একটু উত্তম পোশাক পরা, এটা উত্তম। বুঝে আসছেনি কথাগুলা সবাই? আর আল্লাহ কোরআনে বলছে সূরা আরাফের 31 নম্বর আয়াত, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকে নামাজে আসবা।
এই হলো আপনার মুস্তাহাব পোশাক। 3 নাম্বার হারাম পোশাক। এক্ষেত্রে 6টা পোশাকের কথা আমি বলি, মন দিয়ে শোনেন। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2 নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না। 4 নাম্বার অহংকারের পোশাক পরা নিষেধ। 5 নাম্বার বিদর্মীদের পোশাক পরা নিষেধ। 6 নাম্বার পাতলা আটসাট খাটো ছোট পাতলা পোশাক পরা হারাম। এই 6 ধরনের মৌলিক পোশাক বললাম। 1 নাম্বার পুরুষ রেশমের পোশাক পরবে না। সহিহ মুসলিম 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রেশমের পোশাক পরিধান করো না। দুনিয়াতে যেই ব্যক্তি রেশমের পোশাক পরবে সে আখিরাতে রেশমের পোশাক পরতে পারবে না। হাদিস থেকে বোঝা যায় মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশমের পোশাক হারাম, জান্নাতে রেশম মুসলিম পুরুষের জন্য হালাল। সুবহানাল্লাহ। এটার একটা দলিলও আছে, সহিহ বুখারীর বর্ণনা। 5840 নম্বর হাদিস আছে, 5837 নম্বর হাদিস আছে, 5633 নম্বর হাদিস আছে। এই হাদিসগুলোর মধ্যে রেশম নিষেধ আছে। তো এই হাদিসে নবীজি কি বলে দেখেন, বুখারীর 5633 পরেরগুলা বলতেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تشربوا في آنية الذهب والفضة ولا تلبسوا الحرير فإنها لهم ولكم في الآخرة। এই বাক্যটা শেষের 2টা বাক্য আমার খুব পছন্দের বাক্য। আপনাদেরকে আমি আজকে শিখিয়ে যাই পছন্দের 2টা বাক্য আমার, মানে আমি একা একা যখন থাকি 2টা বাক্য আমার খুব ভালো লাগে। নবীজি বলেন তোমরা রেশমের পোশাক পরবা না। শোনো, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। কি মায়া করে বলতেছে, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। ও আমার মায়ার উম্মত, বিধর্মী পুরুষদের জন্য দুনিয়াতে রেশম, তোমাদের জন্য আখিরাতে রেশম। এটার অর্থ এই বাক্যটা দিলাম, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। বিধর্মী পুরুষদের জন্য দুনিয়াতে রেশম, তারা পড়ুক, আর তোমরা আমার মায়ার উম্মত মুসলমান, রেশম আখিরাতে তোমাদের জন্য। বুঝে আসছেন? সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজি ওয়া আন নাজলিসা আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করছেন, পাতলা রেশম মোটা রেশম পরতে নিষেধ করছেন। শুধু তাই নয়, রেশমের উপর বসতে নিষেধ করছেন। কিসের উপর? রেশমের উপর। আচ্ছা যাক, আল্লাহ বাঁচাইছে। কিছু সোফা আছে, বেড়াইতে যাবেন, যাইলে দেখবেন ছোট্টটা বালিশ থাকে, এই বালিশে রেশমের কারুকার্য থাকে, সেটা আপনি ব্যবহার করবেন না। এটা আপনার স্ত্রী, আপনার কন্যা, তারা ব্যবহার করবে, এটা আপনি ব্যবহার করবেন না। সোফাটাও চেক করবেন, আল্লাহ জানে। ঠিক আছে, যাক। তো সোফার মধ্যে রেশমের সুতা আছে কিনা চেক করে নেবেন। আমাদের নবীজি বলেছেন, পুরুষরা তোমরা রেশম পরবাও না, রেশমের উপর বসবাও না। কোনো যুক্তি খাটাবো না আমরা, আমাদের হাবিব আমাদেরকে নিষেধ করছে, বাস আমরা পুরুষরা এটা পরিধানও করব না, এটার উপর আমরা বসবো। মনে থাকবে না ইনশাল্লাহ? আর এটা মনে আছে, এটা আমাদের জন্য কোথায়? আখিরাতে। হ্যাঁ, নারীদের জন্য রেশম ব্যবহার যায়। এই জন্য বললাম, ওই বেড়াইতে গেলে যদি দেখেন রেশমের কোনো কারুকার্য আছে, আপনার স্ত্রীকে বসতে দিবেন, আপনার মেয়েকে বসতে দিবেন। আর আপনি যদি ওই সোফা ছাড়া না পান, বলবেন ভাই একটা গামছা দেন, ওই গামছাটা বিছায়া ওইটার উপরে বসবেন, হিম্মত করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, রেশমের উপরে বসা যাবে না। তো রেশমের কারুকার্য থাকলে যদি দেখেন ওইটা ছাড়া আর বসার কোনো কিছু নাই, তো একটা গামছা ওইটার উপর বিছিয়ে নেবেন, তাহলে বাসা গুনাহ থেকে বেঁচে যাবেন। এই হলো আপনার রেশম পরিধানও করবো না, রেশম ব্যবহারও করবো না, এটার উপরে আমরা বসবো না। হ্যাঁ, নারীরা রেশম ব্যবহার করা জায়েজ আছে। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা এখন প্রমাণ পাবো যে নারীরা রেশম ব্যবহার করা জায়েজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন,
উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রেশমের পোশাক হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া, হযরত আলী বলেন নবীজি রেশমের পোশাকটা আমারে হাদিয়া পাঠাই দিস আমার কাছে। তো আমি চিন্তা করলাম নবীজি পাঠাইছে, একটু পরি। ফালাবিস্তুহা, আমি রেশমের পোশাকটা পরলাম। পরার পর আল্লাহ নবীর কাছে গেলাম, চেহারা দেখে বুঝতে পারছি রাইগে গেছে। নবীজির সামনে আমি রেশমের পোশাক পরে গেলাম। যাওয়ার পর ফারাফতুল গদাবা ফি ওয়াজহিহি, তাকায় দেখি নবীর চেহারা মুবারক পুরাটা রাগ হয়ে আছে। আমার দিকে তাকায় বললেন, ইন্নী লাম আবাদ বিহা ইলাইকা লিতালবাসাহা, আলী এটা তুমি পরিধান করার জন্য তোমার কাছে পাঠাই নাই, এটা তুমি পরার জন্য পাঠাই নাই। ইন্নামা বাস্তু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা কুমরাম বাইনান নিসা, এটা পাঠিয়েছি এটা দিয়ে তুমি ওড়না বানাবা, ওড়নাগুলা তোমার ঘরের নারী সদস্য যারা আছে তাদেরকে দিবা, তারা ওড়না হিসাবে এই রেশম ব্যবহার করবে। তো হযরত আলী অন্য হাদিসে বলেন, বুখারীর 5840 নম্বর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাশাক্কাকতুহা বাইনান নিসা, আমি রেশমের কাপড়টা টুকরো টুকরো করে ওড়না বানাইলাম, ওই ওড়নাগুলা আমার পরিবারের মেয়েদেরকে দিলাম তারা পরিধান করার জন্য। এখান থেকে বোঝা যায় রেশমের কাপড় মেয়েরা ব্যবহার করা যায়। তাহলে হলো 1 নম্বর কথা। 2 নম্বর, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতু তালবাসু লিবসাতার রাজুল, যেই পুরুষ নারীর পোশাক পরে ওই পুরুষকে আল্লাহ নবী অভিশাপ দেয়, আর যেই নারী পুরুষের পোশাক পরে এই নারীকে আল্লাহ নবী অভিশাপ দেয়। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে উভয়ের উপর নবীজি অভিশাপ দেয়। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা, পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দেয়। গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয় পৃথিবীতে, এটা কি জানেন আপনারা? এই গায়ে হলুদে ছেলেরা 60 জনে এক কালারের জামা বানায়, 40 জনে এক কালার, 20 জন এক কালার। এটা বানায়, বানানোর পাশাপাশি একটা ওড়না বানায় পা পর্যন্ত। এই ওড়নাটা পইরা থাকে, পিছন দিয়ে বলবেন আসসালামু আলাইকুম, খাদিজা আপা কি অবস্থা? তো সে তো আসলে খাদিজা না, সে তো একটা পুরুষ। আপনার দিকে তাকাবে, তুমি চিনো না আমাকে? খাদিজা বলে, ও আমি তো চিনছি আপনার। এরপরে টেনশনে পড়ে গেলাম, ওড়না দেখছি তো এই জন্য ভাবলাম কোনো সমস্যা আছে কিনা। তা আপনি কিছু মাইন্ড করেন না, শরম লজ্জা থাকলে আর কখনো ওড়না পরবে না। যেই ছেলে মেয়ের পোশাক পরে তার উপরে রাসূলের অভিশাপ, যে মেয়ে পুরুষের পোশাক পরে তার উপর নবীর অভিশাপ। কিছু ছেলে দেখবেন কান ছিদ্র করে কানে দুল পরে, হ্যাঁ কানে দুল পরে, নবীজির অভিশাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 4 নাম্বার, অহংকারের পোশাক পরা হারাম। قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة ألبسه الله يوم القيامة ثوب مذلة, কোন ব্যক্তি যদি দুনিয়াতে খ্যাতির পোশাক পরে, প্রসিদ্ধির পোশাক দেখানোর জন্য যে আমি খ্যাতি প্রসিদ্ধির পোশাক পরলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরায় দিবে। নাউজুবিল্লাহ। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরা নিষেধ। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال رأى رسول الله صلى الله عليه وسلم علي ثوبين معصفرين, সাহাবী বলেন আল্লাহর নবী আমার শরীরে 2 জোড়া কাপড় দেখেছে, রঙিন পোশাক, 2 জোড়া রঙিন পোশাক। যে পোশাকের কালারগুলো সুন্দর না, নবী আমাকে বললেন এগুলো কি পরছো তুমি? হাদিহি মিন সিয়াবিল কুফার, এগুলা কাফেরদের পোশাক। ফালা তালবাসহা, ও আমার সাহাবী আজকে থেকে কখনো এই পোশাক পরবা না, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। আমাদের সমাজে কিছু ছেলে দেখবেন প্যান্ট পরে এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, হ্যাঁ কোটিপতির সন্তান। আগে আমরা জানতাম ছেঁড়া প্যান্ট যে পরে সেরা প্যান্ট কি বলতাম, গরিব, দান সৎকা করতো, ঠিক না? তো এখন কোটিপতির সন্তান এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া প্যান্ট পরে।
এরকম যদি কেউ করে, এই মদিনাতুল উলুম মাদ্রাসার মোতামিম সাহেবের কাছে এসে বলবেন, হুজুর একটু চান্দা কালেকশন করা দরকার। কেন? ওই আমাদের এলাকায় একটা ছেলে কোটিপতি, বাবাও ছেলেও কোটিপতি, প্যান্ট ছাড়া সব কেনার সামর্থ্য আছে, শুধু প্যান্টটা কেনার সামর্থ্য নাই, আপনি চান্দা উঠান, আমরা তারা প্যান্ট কিনে দিব। যে বড় লজ্জা শরম তো নাই, এগুলা পরে। আমাদের দেশের কিছু ছেলে মেয়েদের মানসিকতা এমন, ভারতের কোনো স্টার যদি সালা গায়ে দেয় আজকে, আমেরিকার কেউ যদি আজকে সালা গায়ে দেয়, সে ঠিক কালকে সালা গায়ে দিবে এবং বলবে এটা ফ্যাশন। মানে ছেঁড়া প্যান্ট ফ্যাশন, এটা আপনার মাথায় ঢুকিয়ে দিছে যে ছেঁড়া প্যান্ট ফ্যাশন। তো কিছুদিন পরে ছালা পরবে, বলবে ফ্যাশন, এবং আপনার মান মানায় ফেলবে আপনার যে না এটা আপনি বুঝতে হবে এটাই ফ্যাশন। আপনি দেখবেন হঠাৎ আপনার এলাকার বড় ভাই ছালা গাইতে আসতেছে, আরে ভাই কি সমস্যা কি আপনার? তখন বলবে কি ইন্ডিয়ার অমুকে ছালা গাই দিছে, তো এই জন্য আমিও ছালা গাই দিচ্ছি। তো এটা কি মানে আপনি কোনো খারাপ না? আর না, এটা ফ্যাশন এরকম। তো এই যে বিধর্মীদের পোশাক যারা পরে, এটা নিষেধ। 6 নম্বর, ৮-৬ খাটো পাতলা পোশাক, হারাম পোশাক, বিশেষ করে মেয়েরা পরে, এর টোটাল হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما। 2 শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই। 1 নম্বর, কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। 1 নম্বর, কিছু মানুষ আছে তাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, এরা মানুষের উপর জুলুম নির্যাতন করবে, এরা জাহান্নামী। 2 নম্বর, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। 2 নম্বর, এমন কিছু নারী আছে যে নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ, এমন পাতলা পোশাক পরবে যে পোশাকে সে অন্যের দিকে আকৃষ্ট হবে, অন্য পুরুষকে তার দিকে আকৃষ্ট করবে। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। এই পোশাক, এই যে আজকে আপনার জয় জয়কর অবস্থা, ঠুসঠাস তো শুরু হয়েই গেছে। এগুলো 2 নাম্বার। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর দ্বিতীয় ক্ষতি। 3 নাম্বার ক্ষতি, টেটু আঁকা। টেটু কি আঁকা? এই শরীরে টেটু, উল্কি আঁকা। আজকে আপনার অনেকে অনেক কিছু এঁকে রাখবে আগামীকালকে স্মরণ করার জন্য। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যেই মেয়ে অন্যের চুল লাগায়, অথবা যেই মেয়ে অন্য নারীর মাথায় চুল স্থাপন করে দেয়, যেই মেয়ে শরীরে উল্কি আঁকে, বা যেই মেয়ে অন্য মেয়ের শরীরে উল্কি এঁকে দেয়, মা বোনরা শোনেন, বাসা বাড়ি থেকে মন দিয়ে শোনেন, যেই মেয়ে উল্কি আঁকে, অন্যের শরীরে উল্কি আঁকে, ওয়ান্নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই মেয়ে ভুরু উঠায় আর যেই মেয়ের ভুরু অন্যকেও উঠায় দেয়, উভয়ের উপর আল্লাহ রসুলের অভিশাপ, আল্লাহরও অভিশাপ। তাহলে ভুরু উঠানো, টেটু আঁকা, উল্কি আঁকা, ভুরু উঠিয়ে দেওয়া, চুল স্থাপন করা, এগুলা সব নবীর অভিশাপের কাজ, আল্লাহর অভিশপ্ত কাজ। এই জন্য প্রিয় মা বোনরা, এটা না করা। আপনার স্ত্রী সন্তান তারা, তাদেরকে বলা, আপনারই পুত্রবধূ, আপনার কন্যা, তাদেরকে বলেন যে এটা অভিশপ্ত কাজ, নবীর অভিশপ্ত, নবী যেই কাজে অভিশাপ দেয় এই কাজ তুমি করবা না। এইভাবে পরিবারকে রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, আতশবাজি। বলেন কি বাজি? এই যে চলতেছে, যারা আতশবাজি করতেছেন এই মুহূর্তে, আমার বয়ানটা একটু এই সময় শোনেন, এই মুহূর্তে শুনেন। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা কোনো কারণ ছাড়া মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, এই আতশবাজি ইত্যাদির মাধ্যমে, মুরব্বীরাও কষ্ট পায়, ঘরে হঠাৎ লাফ দিয়ে ওঠে, বাচ্চারাও লাফ দিয়ে ওঠে, বাচ্চা তো মারাও গেছে, এইরকম লাফ দিয়ে ওঠে। এটা যারা করে তারা পাপের বিশাল বড় বোঝা নিয়ে কবরে যাবে। এই আতশবাজি এটা হারাম। এটা আজকে রাতেও হারাম, বিয়েকে কেন্দ্র করেও হারাম, ঈদের আগের রাতেও হারাম, এটা সর্ব অবস্থায় হারাম। তো ভাই, যারা আতশবাজি করছেন এটা করবেন না, এটা হারাম কাজ, এটা নাফরমানি কাজ, এটা অভিশপ্ত কাজ, এটা করেন না। মুসলমান সন্তানরা এটা করতে পারে না। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, গান বাজানো। কি বাজানো? আপনারা হয়তো অনেকে প্ল্যান করে রাখছেন 12টার পরে ক্রিকেট খেলবেন, 2 পাশে সাউন্ড বক্স বাজবে, গান চলবে আর খিচুড়ি পাকাইবেন, 4টায় খিচুড়িগুলা খাইয়ে তাহাজ্জুদ পরে ঘুমিয়ে যাবেন।
আপনার অলরেডি দেখেন অনেক গলিতে প্ল্যান হয়ে গেছে। গান বাজানো হারাম। খালি এতটুকু মনে রাখেন, এই যে আজকে ছাত্ররা পাগড়ি নেবেন, হাফেজ হাফেজ হয়েছে না? কিসের হাফেজ? কোরআনের। বলেন কিসের? এই জায়গাটা মন দিয়ে শোনেন। আমাদের নবীজি কোরআন তেলাওয়াত করতেন, নবীজির তেলাওয়াত শুনতো কাফেররা। তো কাফেররা দেখলো সর্বনাশ, আমাদের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদের তেলাওয়াত শুনে, এটা তো ঠিক না। নজর ইবনে হারেসা বিদেশে গেছে, নর্তকী, নায়িকা, গায়িকা, গান বাদ্যযন্ত্র ক্রয় করে আনছে। আনার পর বলল, তুমি নাচবা, আর গানের বাদ্য জ্বলতে থাকবে, তালে তালে তুমি নাচবা। আর এই শোনো, তোমরা আর মুহাম্মদের কোরআন শুনবা না, এখন থেকে এই গান শুনবা আর এই নাচানাচি দেখবা। তাহলে দেখেন কিসের এগেইনস্টে গান আমদানি করা হলো? কোরআনের। তো সেই গান আপনি বাজাচ্ছেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াত। এখানে অনেক মানুষ আছেন মাশাআল্লাহ, ঢাকা শহরে শিক্ষিত মানুষ, ঘরে যাদের তাফসির আছে, এই সূরা লোকমানের 6 নম্বর আয়াতের তাফসির, বাংলা তাফসিরটা দেখে নেবেন কি আছে ওখানে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কিছু মানুষ গান বাজনা ক্রয় করে নিয়ে আস, বাদ্যযন্ত্র ক্রয় করে নিয়ে আস। কেন? মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য। আল্লাহ বলেন তাদের জন্য অপমানজনক শাস্তি। বলি না আউযুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। নবীজি বলেন, তোমরা গায়িকা নায়িকা বিক্রি করবা না, বাদ্যযন্ত্র বিক্রি করবা না। ওয়ালা তাশতারুহুন্না, ক্রয় করবা না। ওয়া সামানুহুন্না হারাম, এটার উপার্জন হারাম। ওয়ালা তুআল্লিমুহুন্না, সন্তানদেরকে নাচ গান আর ইত্যাদি শিক্ষা দিবা না। কি বললেন? গায়িকা নায়িকা গান বাদ্য কিনবাও না, বেচবাও না, সন্তানকে শিক্ষা দিবা না। ওয়া সামানুহুন্না হারাম, এটার উপার্জন পুরাটাই হারাম। হারাম। তাহলে দোকানে লেখা, এখানে গান মেমোরিতে ডাউনলোড করা হয়, টোটাল অর্থটা হারাম। আরে মেমোরিতে এমবিতে টাকা লাগেনি, অথবা আপনি যে মোবাইলে এমবি খরচ করতেছেন টাকা দিয়ে কিনেন না এমবি। এখন আপনি 20 টাকা পরিমাণ এমবি দিয়ে কোনো সিনেমা বা গান ডাউনলোড করেছেন, এটাও নবীর এই হাদিসের অন্তর্ভুক্ত। আপনি টাকা দিয়ে গান কিনছেন। আপনি বলতে পারেন, হুজুর আমি কিনবো না, তাহলে শুধু দেখবো, ডাউনলোড করবো না। তো যখন দেখেন তখনও তো এমবি খরচ হয়, তখনও টাকা দিয়ে আপনি গান করে করলেন, নবী নিষেধ করছেন। তাহলে কি বুঝলাম? বাংলাদেশের কাউকেও গান বাদ্য করার জন্য বিদেশ পাঠানো যাবে না, সৌদি আরব পাঠানো যাবে না। আবার বাহিরের কাউকেও বাংলাদেশে এনে 3 কোটি টাকা দেওয়া যাবে না। কি বুঝে আসছে কথাটা? মানে গান বাদ্য হারাম, এটা মাথায় রাখতে হবে। এই জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ায় না। এক তাগুতকে ছেড়ে আরেক তাগুতকে ধরার চেষ্টা করেন না। ইসলামী মানসিকতা লালন করেন, আগামীতে ইসলাম লালন করে, ধারণ করে, কোরআন ধারণ করে এরকম মানুষকে যে কোনো পজিশনে বসান, তাহলে সবাই শান্তিতে থাকবে। মাথায় রাখতে হবে। এই হলো আপনার 5 নাম্বার, গান বাদ্য হারাম। কিছু ছেলে আছে ঈদের আগের রাতে 29টা 30টা রোজা রাখছে, চাঁদ উঠে যাওয়ার পরে ইবলিস আইসা কয় আমি চলে আসছি, আল্লাহ তাআলা আমার আটকে রাখছিল 29 দিন 30 দিন, টেনশন করো না, আমি আইসা পড়ছি। 2টা বক্স আনো, রাস্তার 2 মাথায় সর্বোচ্চ ভলিউম দিয়ে গান ছাড়ো, ইংরেজি, হিন্দি, ফার্সি, আরবি, বাংলা, অঙ্ক যা আছে, যেই ভাষায় আছে ছাড়ো। গান বোঝা দরকার নাই, যত জোরে ভলিউম আছে বাজাও আর তালে তালে নাচবা। দেখবেন বাচ্চা ছেলে মেয়েরাও নাচে। আর যে গান শুনতেছে ওরে বলবেন, ভাই একটু থামাও, কথা আছে তো থামাও। বলবেন, এই যে কি কইতেছে আমগো একটু বুঝাও, কি কইতেছে ওখানে? বলবে আমি তো জানি না কি, তুই শুনতেছো কি? বলে না, তালে তালে নাচতেছে। হারাম। ঈদের আগের রাতে আপনি এটা করলেন, তো 29টা রোজা কেন রাখলেন এত কষ্ট করে? হ্যাঁ, এতগুলা রোজা রাখছে কষ্ট করে, আর এই গান দিয়ে আপনার ঈদকে সেলিব্রেশন করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই কথাগুলা কি মনে থাকবে? এই হলো 5 নাম্বার। এই আজকে রাতে গান বাদ্য হবে প্রচুর। 6 নাম্বার, মদ ব্যবসার রেকর্ড হবে। কালকে আবার এটা পেপারে আপনার খুব গর্ব সহকারে লিখবে, মদ ব্যবসার রেকর্ড। সূরা মাইদা 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, বলেন আমার সাথে, মদ, জুয়া,
মূর্তি, ভাগ্য নির্ণয়ক স্বর, ভাগ্য গণনা, সাপ, টিয়া পাখি, ময়না পাখি, হাতের রেখা ইত্যাদি দিয়ে ভাগ্য গণনা নাপাক। বলেন কি? তাহলে বিভিন্ন গোল চত্বরে যে লেখা থাকে ভারত থেকে 6 বারের পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী, এখানে গিয়ে যে হাত দেখান, নবীজি বলেন মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ব্যক্তি কোনো গণকের কাছে যায় আর গণক যা বলে সেটা যদি বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা দিনটাকেই সে অস্বীকার করবে। তাই যাবেন না এটা। তাহলে মদ বলেন নাপাক, বলেন মদ নাপাক। জুয়া নাপাক। হ্যাঁ, জুয়া বলতে আপনার এই ওভারে 10 রান হবে, জুয়া খেলতেছেন, এই বলে 5 হবে, 4 হবে। গ্রামগঞ্জের ছেলেরা খেলে হলো চা দোকানের সামনে, ঢাকার ছেলেরা মোবাইলে খেলে। এটা অ্যাপস আছে জুয়ার। এই যে জুয়া খেলতেছেন বলেন নাপাক, সবাই বলেন নাপাক। অনেক যুবক আছেন, আপনাদের পায়ে ধরি, আপনার বন্ধুরে বুঝান যে এই ওভারে 10 হবে, 5 রান হবে, 6 রান হবে। এই যে জুয়াগুলা খেলা হচ্ছে 10 হবে, 9 হবে, 8 হবে, আর আপনার কোটি কোটি জুয়া। আর জুয়ার অ্যাড দিতেছে আমাদের দেশের সেলিব্রিটি কিছু মানুষ, এই অ্যাডও দেয়। এগুলো হারাম, নাপাক। তাহলে মদ বলেন নাপাক, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা ইত্যাদি ইত্যাদি। তাহলে পেপারে আর রাশিফল পড়বেন না। কি ফল? হ্যাঁ, এটা পেপারে আসে, বুধবারে জন্ম, পরে চিন্তা করেন হ্যাঁ আমি তো বুধবারে, এরকম। ও আচ্ছা আচ্ছা, আমি তো মিলে দিতেছে। হ্যাঁ, হাতে দেখবেন এরকম 3টা দাগ থাকবে। আরে হাতে এমনি দাগ থাকে অনেকগুলো, বুঝেন নাই তো, হাতে পরে। আর যদি গণকের কাছে যান, বলবে কি এটা একটা সমস্যা আছে, 3002 টাকা দিলে সমাধানটা হতে পারে। এটা উদ্ভট টাইপের একটা অ্যামাউন্ট বলবে, আপনি বলবেন হইতে পারে রে আল্লাহ, মনে হয় এই। নবীজি বলেন পুরা গোটা আমার শরীয়তটা তুমি অস্বীকার করছো। এ হলো মদ হারাম, জুয়া হারাম, ভাগ্য নির্ণয় ইত্যাদি সব হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নামটা পাল্টায় দিবে বিয়ার। খাবে মদ, যদি বলেন ভাই মদ খাইতেছ না, এটা বিয়ার। আরে ভাই মদ তো না, এটা শ্যাম্পেন। আরে মদ তো না, এটা মাস্তুদ। আরে মদ না, এটা কানাডা ড্রাই, এরকম নাম দিবে। ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, চা দোকানের পিছনে চুপায় যা টানা হয় সব মাদকের অন্তর্ভুক্ত। তো নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে। এবার দেখেন মিলান, আমার নবী আল্লাহ তাআলা আমাদের নবীর দিয়ে কি বলাইছে দেখেন। নবী বলেন ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, একদিক দিয়ে তারা মদ টানবে, অন্য দিক দিয়ে নায়িকা নাচবে, অন্য দিক দিয়ে গান বাজবে। তিনটা মিলান, নাচা, গান আর মদ, তিনটাই হবে। এই হলো আপনার মদ। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করা। নাউজুবিল্লাহ। সারা বছর মেয়েটারে কোচিং সেন্টারে বাবা নিস, মায় নিয়ে গেছে, ভাইয়ের দিয়ে পাঠাইছে, বছরে একদিন থাক, একটা দিন আনন্দ করুক। সে একদিন যে কি হয় আপনার জানা নাই। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিসে নবী বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা, আমার উম্মতের এক দল হবে তারা জিনাকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। ইদানিং কালে একজন গর্বের সাথে বলতেছে আমি আর ওমকে একই বাসার নিচে, একই ছাদের নিচে একসাথে ছিলাম, লিভ টুগেদার করছি আমরা, এতে আমাদের মা বাবার সম্মতি আছে। লিভ টুগেদার মানে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে, কিন্তু স্বামী স্ত্রী না। এবং বলতেছে আবার আমাদের মা বাবা সমর্থন করছে। এবং তার একটা স্ট্যাটাস আপনাদেরকে শোনাই, তার একটা বক্তব্য। বাংলাদেশে ডিভোর্স নর্মালাইজ হয়ে গিয়েছে, আস্তে আস্তে লিভ টুগেদারও নর্মালাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। লেখছে কি লেখছে? ইনশাআল্লাহ। শেষে আবার লেখছে ইনশাআল্লাহ। এই হলো ওই যে নবীজি। আপনারা তো আমি কেন আমার নবীর কথার উপরে আমার ঈমান আরো বাড়তেছে। সুবহানাল্লাহ। যে আমার নবী বলছে আমার উম্মতের একদল তোমাদের সামনে মুখ বেটকায় জিনাকে হালাল সাব্যস্ত করবে। নবীজি বলছে, এই যে সে বলতেছে আমরা একসাথে একই ছাদের নিচে আছি, আমাদের মা বাবা সমর্থন করেছে। কোন ধরনের মা আর বাবা আর কোন ধরনের সন্তান।
কিছু বলতে গেলে সাংবাদিকরা তখন বলে ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা, স্বাধীন দেশে স্বাধীন আমরা, এটা নাকি স্বাধীনতা। আর একটা ডায়লগ দিবে কমন, উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি। এটা কি সভ্যতা? এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা যার সন্তান তৈরির নীল নকশা। নাম দিছে সভ্যতা। 8 নাম্বার, সম্পদের অপচয়, প্রচুর পরিমাণ সম্পদের অপচয় করা হবে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুসরিফু, অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। 9 নাম্বার, সময়ের অপচয়, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। জীবনে 5টা জিনিসের মূল্যায়ন করবেন। আমি প্রতিদিন আপনার অঙ্গীকার করি, আপনারা আজকে আমার সাথে অঙ্গীকার করেন, আজকেও করি, ডেলি করি। বলেন জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা, এই 5টি জিনিস সদা সর্বদা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। জীবন, যৌবন, স্বাস্থ্য, আবার বলছি জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা মানে সম্পদ, টাকা পয়সা, এগুলো হালালভাবে আছে, টাকা পয়সা মূল্যায়ন করতে শিখেন। এই 5টা জিনিস মূল্যায়ন করতে নবীজি বলেছেন। সর্বশেষ 10 নম্বর কথা, তারা যেই কালচারটা আনবে সেটা হলো শিরকি কথাবার্তা আমাদের মুখের উপর উঠায় দেয়। এটা একটা হ্যাপি নিউ ইয়ার তো আছেই, আমাদের আবার কিসের হ্যাপি নিউ ইয়ার? বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন ইজা আসবাহতা ফালা তানতাজিরিস সাবাহ ফালা তানতাজিরিল মাসা ওয়া ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। ও ইমানদার, ইজা আমসাইতা, তুমি যখন সন্ধ্যায় বেঁচে আছো, ফালা তানতাজিরিস সাবাহ, সকালের অপেক্ষা করো না। ওয়া ইজা আসবাহতা, যখন সকালে বেঁচে আছো, ফালা তানতাজিরিল মাসা, সন্ধ্যার অপেক্ষা করো না। মুমিনের জীবন হলো সকাল সন্ধ্যা, এর মাঝে যে কোনো সময় সে চলে যেতে পারে, তাই অপেক্ষা করতে হবে আমার রবের কাজ করে রবের স্মরণে আমি বিদায় নিলাম কিনা। মুমিনের আবার কিসের হ্যাপি নিউ ইয়ার? আরেকটা সামনে আসতেছে পহেলা বৈশাখ, ওইটাও বলে যায় আগে থেকে নববর্ষ। তো ওই দিন আবার মুসলমান বাচ্চারা গিয়ে রমনায় দাঁড়াবে, তখন বলে আপনার মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ 3 বার পড়েন। এটা বলেন, এটা অগ্নি পূজকদের স্লোগান। যারা বলেন আগুনের পূজা করে, এগুলা তাদের আকীদা। তাহলে আমাদের মুসলমান সন্তানের মুখে এই কথা দিয়ে দিচ্ছে, মুশরিকদের আকীদা আমার সন্তান মুখ দিয়ে বলতেছে মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। আগুনে গোসল কইরা নাকি পৃথিবী পবিত্র হবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আগুনের পূজা যারা করে এটা তাদের স্লোগান। আপনি জানেন না আপনার সন্তান কোন দিকে যাচ্ছে। তো বলছিলাম ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইলে এই ক্ষতি, বিপরীত দিকে আমাদের অভিভাবক আল্লাহ। 3 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যতগুলো কথা বললাম আমরা কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করব। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। 20 মিনিট কথা ছিল, কথা বলার না, আপনাদেরকে দেখা